খতমে নবুয়ত সম্মেলন আগামীকাল 15ই নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন ঢাকা সরার উদ্যানে আয়োজিত কালকে হবে ইনশাল্লাহ। এই সম্মেলনে এশিয়া মহাদেশের ভিতর বিখ্যাত আলেমের দিন থাকবেন। বিশেষ করে এশিয়া মহাদেশে বাংলাদেশ, পাকিস্তান, যতগুলো দেশ এশিয়া মহাদেশের ভিতর রাষ্ট্র আছে, দেশ আছে, সবাই ওনাকে মানে। আল্লামা তাকি উসমানী উনি উপস্থিত থাকবেন। ওনারই হাতে গড়া ছাত্র জনপুরের খানদান আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনি ওই খতমে নবুয়তের সম্মেলনে থাকবেন এবং তাওরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির একজন। খতমে নবুয়তের সম্মেলনে ঢাকা সরোয়ার উদ্যানে সবাই আগামীকালকে সবাই চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, বাংলাদেশের সকল ইসলামিক ব্যানারের যতগুলো সংগঠন আছে সবগুলো সংগঠন ওলামা ইকরাম কালকে উপস্থিত থাকবেন 15ই নভেম্বর। এর মাঝখান থেকে আমি কিছু কথা বলবো। বাংলাদেশে যতগুলো সরকার এসেছে, আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, জাসদ ইরশাদ কাকাও ছিল, 4 দলীয় সাথে জামাতও ছিল, কিন্তু কোনো সরকারই এই খতমে নবুয়ত সম্মেলনের মেন দাবি একটা কাদিয়ানি, বাংলাদেশে যারা কাদিয়ানি আছে তাদেরকে অমুসলিম ঘোষণা, তাদের একটাই দাবি, কিন্তু কোনো সরকারই তাদেরকে দাবি রাখে না। অথচ বাংলাদেশে 99% মুসলমান বসবাস করে, আর প্রত্যেকটা মুসলমানের ভিতরে যাদের বিন্দু পরিমাণে ঈমান আছে তারাও চায় বাংলাদেশে কাদিয়ানি অমুসলিম ঘোষণা করা হোক। তারা নামে মুসলমান, তারা নামে না, তারা কামেও মুসলমান না, অথচ পরিচয় দেয় তারা মুসলমান। তো আগামীকালকে যে সম্মেলন হবে মেন উদ্দেশ্য হচ্ছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি, কারণ তারা আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে তারা মানে না, এই উদ্দেশ্য। এই জন্য তারা অমুসলিম, এবং এই দাবিতেই আগামীকালকে যে সম্মেলন হতে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন, এখানে অসংখ্য ওলামায়ে কিরাম বক্তব্য রাখবেন, এবং আমার তো মনে হয় সেখানে ঢাকা সরার উদ্যানে জায়গা দিতে পারবে না, এত ওলামায়ে কিরাম থাকবে। বিশেষ করে আমারও যাওয়ার ইচ্ছা আছে, যদি সময় পাই আমিও যাব, যদি না পাই আসলে হবে না, কারণ আমি থাকি অনেক দূরে। তবুও মন থেকে আমি তাওরিকে খতমে নবুয়তকে ভালোবাসি, কারণ তাদের উদ্দেশ্য ভালো। কাদিয়ানিরাও অমুসলিম ঘোষণা হোক সেটা আমিও চাই, বাংলাদেশের প্রতিটা মুসলমানই চায়, কিন্তু কোনো সরকারই তাদের কথা রাখে না। তো আগামীকালকে যে সম্মেলন হবে সেই সম্মেলনের অপেক্ষা, দেখা যাক। বিশ্ব বরেণ্য ওলামায়ে কিরাম থাকবেন, বিশেষ করে জৌনপুরের খানদান আল্লামা ডক্টর সাইদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী থাকবেন, ওদিক থেকে মধুপুরী পীর সাহেব থাকবেন। সকল ওলামায়ে কিরাম যদি এক কাতারে আসতে পারে, তাদের দাবি যে কোনো সরকার মেনে নিতে বাধ্য, কিন্তু এক কাতারেই তো তারা হতে পারে না, এটাই বড় আফসোস।